নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আর আমার পরিবারে তোমাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, তোমরা কিন্তু আমার মেনু দেখে বুঝতে পেরে গেছো নিশ্চয়ই আমি আজকে কি নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। তো বন্ধুরা, এখানটা আমি 250 গ্রাম ছোলার ডাল নিয়েছি। অবশ্য সিদ্ধ করে নিয়েছি, নিয়ে ভালো করে শুকনো করে নিয়েছি। তোমরা অবশ্য সিদ্ধ করে শুকনো মানে করে নিও। তো আমি একটু স্ক্রিপ্ট করে গিয়েছি, তো অতটা দেখাতে পারিনি, তো তোমরা করে নিও ওইভাবে। আর নিয়েছি এখানে শুকনো লঙ্কা আর রসুন, আদা, তারপরে জিরে। তো রসুন তোমরা নাও নিতে পারো, আবার নিতেও পারো। আমাদের রসুনটা নিয়েছি কারণ একটু ভালো খাওয়ার জন্য, ভালো টেস্টি করার জন্য। তো তোমরা দিতে পারো, নাও দিতে পারো, কোনো অসুবিধা নেই। তো বন্ধুরা চলো, আর বেশি কথা বলবো না, কীভাবে বানাচ্ছি সেটা দেখতে থাকো, কোনো স্ক্রিপ্ট না করে। বন্ধুরা প্লিজ এইভাবে পাশে থাকো তোমরা। তো চলো, এবার আমি তোমাদের এক এক করে মশলাগুলো হাতে বেটে দেখিয়ে দেবো, সব রকম মশলা। তো সব রকম মশলা বাটতে গেলে কিন্তু বন্ধুরা জল বেশি ব্যবহার করবে না, একটু শুকনো শুকনোভাবেই মানে বাটার চেষ্টা করবে বন্ধুরা প্লিজ। শুকনো শুকনো মশলাটা করলে ভালো হয়, জলটা বেশি না দিলেই ভালো আমার মোটামুটি বলে। তো জল দেবো না, জিরেটাকে আমি বাটবো। এইভাবে সব মশলাগুলো এক এক করে বেটে নেবো বন্ধুরা। তোমরা কোনো স্ক্রিপ্ট করো না বন্ধুরা, আমি এমন কোনো বড় করে ব্লগ দিচ্ছি তা না, 6 মিনিটের ব্লগ মাত্র। প্লিজ কোনো স্ক্রিপ্ট করো না, দেখে নেবে। আর পর এইভাবেই হাতে মশলাগুলো করে নেবে, জল ছাড়া অবশ্যই। বুঝতে পেরেছো বন্ধুরা? আর তোমরা বন্ধুরা অনেকেই কমেন্ট করছো, ভিডিও পুরোটা তো দেখছো কি জানি না, আমার অনেকেই স্ক্রিপ্ট করে দেখছো, প্লিজ ওইটা করো না। আমি কারোর ভিডিওতে স্ক্রিপ্ট করেও দেখি না, আর কারোর কমেন্টে গিয়ে বলেও আসি না যে আমি 2 নম্বর দেখে এসেছি, 4 নম্বর দেখলাম বা ফুল ওয়াচ করলাম। এই সব কথাগুলো প্লিজ বলবে না, এসব কথাগুলো বললে তোমারও ক্ষতি, আমারও ক্ষতি। তো চলো, সব মশলা হয়ে গেছে। এবার আমি সিদ্ধ ছোলার ডালটাকে এবার মিক্সারে বেটে নেব, তো গুঁড়ো করে নেবো জাস্ট, মানে কারণ এটা শুকনো করা আছে, তো একটু গুঁড়ো করতে সুবিধা হবে। আর যাদের মিক্সার নেই তারা অবশ্য মানে শিলেও বেটে নিতে পারো, অসুবিধা নেই। তো চলো, আমার কিন্তু গুঁড়োটা একদম কমপ্লিট হয়ে গেছে, তোমাদের দেখিয়ে দিচ্ছি, দেখো কত সুন্দর ঝরঝরে হয়েছে আমার গুঁড়ো করাটা। তো এবার নামানোর পর প্লেটে আরেকটু তোমরা একটু হাত দিয়ে দিয়ে ভালো করে ছড়িয়ে ছড়িয়ে দেবে, আরেকটু যেন শুকনো শুকনো মতো হয়ে যায়। ঠিক আছে বন্ধুরা? তো এইভাবেই তোমরা প্লিজ করে নিও, আর প্লিজ এইভাবেই আমাদেরকে ফুল সাপোর্ট করে দিও, আর ফুল ওয়াচ করে দিও। আর প্লিজ কিছু লিখতে গেলে একটু মানে ভেবে চিনতে নাও, ওইসব লিখো না কিন্তু প্লিজ, কারণ ওইসব লিখলে চ্যানেলের ক্ষতি হচ্ছে। আর এখন নতুন নিয়ম, এখন ইউটিউবের খুবই নতুন নিয়ম বেরোচ্ছে, সেই সব নিয়মগুলো তোমরা একটু প্লিজ ফলো করো। যারা জানো না প্লিজ ফুল ওয়াচ করে দেখো, দেখে আমি কি বলতে চেয়েছি বোঝো। আর যদি কারোর আমার কথাটা শুনে খারাপ লেগে থাকে তো প্লিজ ক্ষমা করে দিও। তো দেখো বন্ধুরা, এক এক করে সব মশলা এরমভাবে মাখিয়ে নিয়েছি। নেওয়ার পর কিন্তু একটু হালকা করে আবার একটু শুকনোর মতো রেখে দেবে, তারপরে একটু দিয়ে দেবে স্বাদ মতো লবণ। ঠিক আছে বন্ধুরা? আর একটু দিয়ে দেবে তার সাথে গুঁড়ো করা চিনি, আরও সুন্দর লাগবে খেতে, টেস্টি হবে পুরটা। বুঝতে পেরেছো বন্ধুরা? এইভাবে বানাও, আমরা তো এইভাবে বানাই। তো তোমরা একবার এইভাবে বানিয়ে দেখো। আর তোমরা যদি ভিডিওটা দেখতে চাও, হ্যালো, আচ্ছা ঠিক আছে, তো এবারে দেখো, দেখে নাও বন্ধুরা। তো ময়দাটা আমি নিয়ে নিয়েছি, আর এখানটায় চিনি আর লবণ দিয়ে দিয়েছিলাম, তো সব তো দেখানো যায় না, যাই হোক তোমরা কিছু মনে করো না, একটু স্ক্রিপ্ট করে করে গেছি। এবার একটু ময়দা মাখিয়ে নিচ্ছি, ময়দাতে তেল দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে ময়ান করে নিয়েছি। তো এবার আমি 10 মিনিট ঢাকা দিয়ে রাখবো। তো 10 মিনিট ঢাকা দেওয়া খোলার পর দেখো একটু কতটা সফট হয়েছে আর নরম হয়েছে। তো এবার এইভাবে সে লুচির মতো করে মানে লেচি করে নিতে হবে, নিয়ে আর ওই যে ডালপুরগুলো আছে ওতে ভরে দিতে হবে। তো ওইগুলো আমি দেখাতে পারিনি বন্ধুরা, কিছু মনে করো না, স্ক্রিপ্ট করে গেছি। তো তোমরা তো সবাই জানো ডালপুরি কীভাবে বানাতে হয়, তো এইভাবেই বানিয়েছি। তো দেখো এবার বেলে নিচ্ছি সবগুলো। আর বন্ধুরা প্লিজ মানে এইটা সত্যি খুব এরকম হচ্ছে, তাই আমি বলতে বাধ্য হয়েছি, প্লিজ তোমরা কিছু মনে করো না, ফুল ওয়াচ করে দিও বন্ধুরা প্লিজ। আর আমি না এক ভাবি তোমাদেরকে এক বলবো, আর এক হয়তো আমার বলা হয়ে যায়, প্লিজ কিছু মনে করো না। তো এইভাবেই সবগুলো আমরা বেলে নেব, আর তোমরা দেখতে থাকো বন্ধুরা। আর যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবে, ফুল ওয়াচ করে দেবে বন্ধুরা। আর মানে নতুন যদি বন্ধু হয়ে তোমরা যদি থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকো। তোমাদের মানে একটা লাইক কমেন্ট এইগুলোই আমাদের উৎসাহ দেবে যে নতুন ভিডিও দেওয়ার জন্য। একটা ভিডিও করতে গেলে কতটা ঝামেলা, কতটা পরিশ্রম নিশ্চয়ই তোমরা জানবে, যেহেতু তোমরা তো ব্লগ করো, তোমরা অবশ্যই জানবে কতটা পরিশ্রম করতে হয়। সেইখান থেকে যদি কেউ কমেন্টে ওই রকম লেখে যে 2 লাইক করলাম, 4 লাইক করলাম, তাহলে আমাদের কষ্টটাই বৃথা। আর তোমাদের কমেন্ট, তোমাদের দেখা,
তোমাদের এমবি খরচ করা সেটাও বৃথা। তো তাই সেসব ওইসব না লিখে প্লিজ শুধু বলবে খুব সুন্দর হয়েছে, ভিডিওটা অন করে দেবে। কি যদি বানাতে চাও দেখে বানাও, আর যদি না বানাতে চাও তাহলে ভিডিওটা খালি জাস্ট অন করে দেবে, দিয়ে সবটা হয়ে যাওয়ার পর শুধু বলবে খুব সুন্দর হয়েছে, ব্যাস। এর বেশি কিছু আমরা চাই না বন্ধুরা তোমাদের কাছ থেকে। প্লিজ ফুল ওয়াচ করে দিও, হাত জোর করে বলছি। আর যদি কোনো ভুল কথা বলে থাকি তো ক্ষমা করে দিও বন্ধুরা প্লিজ। তো এইভাবেই দেখে নিও। আমার এই ভিডিওটা ধৈর্য ধরে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে। এইভাবে দেখো সবগুলো এরকমভাবে ভেজে নিয়েছি এক এক করে। তো তোমার দাদাভাই ভাজছে, আমি ক্যামেরা ধরেছি। তো কি করবো বলো, এক হাতে তো ক্যামেরা, এক হাতে তো হয় না ভাজা। তো তোমার দাদাভাই সবগুলো ভেজেছে। তো দেখো কত সুন্দর হয়েছে, দেখো সবগুলো আমাদের ভাজা কমপ্লিট। আর তোমাদের যদি আমার এই ডালপুরি রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে দিও, ফুল ওয়াচ করে দিও বন্ধুরা। আর তোমাদেরকে আমি দেখিয়ে দেবো এক্ষুনি, দেখো কতটা সফট হয়েছে, কতটা নরম হয়েছে। একটা তোমাদেরকে মানে দেখিয়ে দিচ্ছি, দেখিয়ে দিচ্ছি আমি ডালপুরি। তো তোমরা দেখো, আর সত্যি খুব সুন্দর অসাধারণ খেতে হয়েছিল। কারণ আমি তো খাওয়া দাওয়া করার পর তারপরে তোমাদের সামনে ভিডিওটা মানে সেট করেছি, তো সেই জন্য আমি খেয়েছি। তো খুব সুন্দর হয়েছিল, তোমরা এইভাবে বানিয়ে নাও। আর সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।